নমস্কার, আমি অ্যাক্ট্রেস ইন্দ্রাণী। বিশ্বাসযোগ্যতার নির্ভরতার এক নাম আইবিএ মেশিনস ডিজাইনস প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, এখানে সমস্ত ধরনের মেশিনিং জব হয়ে থাকে। হাইড্রোলিক সিলিন্ডার, পাওয়ার প্যাড, এমনকি হাইড্রোলিক ট্রেলার, আনলোডার, হাইড্রোলিক লিফটার প্রচুর বানানো হয়ে থাকে। ইস্টার্ন ইউরোপের জর্জিয়া প্রচুর সাপ্লাই করা হয়ে থাকে। আমি একটা বিশ্বজিৎ, তাই সমস্ত ইন্ডাস্ট্রিতে বলছি, পাঠান আপনাদের ইনকোয়ারি এই ঠিকানায়। আমাদের ইমেল আইডি হলো machines-design007@gmail.com আর আমাদের ওয়ার্কশপ রয়েছে ধারসা, মল্লিক পাড়ালে, দাসনগর, হাওড়া। নমস্কার। কইরে মা কোজাগুড়ি, কোথায় গেলি? তাড়াতাড়ি আয় মা, এখানে প্রার্থনা সঙ্গীতে অংশ নিতে হবে তো। আয় মা, বস এখানে, হাত জোড় করো। হ্যাঁ, আমি একটা বিশেষ দরকারে তোমার সাথে কথা বলতে চাই, যদি খুব ভাড়ায় মন দিয়ে কথাগুলো শোনো। হ্যাঁ দাদা, কি দরকার বলুন। আর ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। বৌমা, এই পরিচয়টা না আমাকে নিজে মুখে দেওয়ার প্রয়োজন নেই। যখন সময় আসবে, পরিস্থিতি আসবে, ওর নিজের মুখে কিন্তু বায়োডাটাটা দেবে। তা আপনার ভাইয়ের মৃত্যুর পর তো এতগুলো বছর আপনারা তো কোনো যোগাযোগই রাখেননি, তা আজকে হঠাৎ? এই ভাইয়ের মৃত্যুর অবর্তমানে যাতে তোমরা একটু নিরুপদ্রবে শান্তিতে বাস করতে পারো, তাই একটা প্রস্তাব দিয়ে আসা এই আর কি। তো আপনার এই প্রস্তাবের মধ্যে যে কিসের ইঙ্গিত লুকিয়ে রয়েছে সেটা যদি একটু পরিষ্কার করে বলেন তো ভালো হয়, কারণ আপনি তো স্বার্থ ছাড়া তো এক পাও চলেন না। না, তোমার কথাই কিন্তু ঠিক যে প্রতিটা মানুষ নিজের স্বার্থ নিয়ে কিন্তু এগিয়ে চলে, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক আমার স্বার্থের সঙ্গে তোমাদের স্বার্থ কিন্তু কীরকম জড়িত রয়েছে। তা শুনি আপনার আর আমাদের স্বার্থটা।
এই তোমার যেই পূব দিকে যে 10 বিঘে সম্পত্তি পড়ে আছে, আমার কিন্তু ওটাও নেবার ইচ্ছা। জানো, আমি কিন্তু ন্যায্য মূল্যের চাইতে একটা ভাড়া এমন সময় ধরে দেবো। আরে বস, অত কথা বলার দরকার কি? একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিন, অ্যামাউন্টটা উনি নিজের মতো বসিয়ে নেন। বাহ, ভেরি গুড আইডিয়া, ঠিক বলেছিস। কিন্তু দাদা, ওটা তো আমার স্বামীর দেওয়ার সম্পত্তি না। আর তাছাড়া আমার এমন কোনো অভাব পড়ে যায়নি যে সামান্য কটা টাকার জন্য ওটা আপনার হাতে আমাকে তুলে দিতে হবে। আমি কিন্তু জানো একটা খুব সুন্দর ক্যালকুলেশন করে রেখেছি। ক্যালকুলেশন হচ্ছে যে আমি যদি ওই সম্পত্তিটা হাতে পাই না, তাহলে বিশাল বিশাল একটা প্ল্যান বানাবো। আর শুধু তাই নয় ম্যাডাম, বস কিন্তু খুব দয়ালু মানুষ। আপনাদের দুটো প্রাণীর সারা জীবনের দায়িত্ব নেবার কিন্তু বসের দায়িত্ব। বাহ, এই তো বুদ্ধিমানের মতো কথা। ঠিক ঠিক। ঠিক আছে দাদা, আপনার কথা যদি এখন শেষ হয়ে থাকে তো আপনি আসতে পারেন। নমস্কার। বস, হ্যাঁ বল। ম্যাডাম তো বেসুরে গাইছে, ফায়দা তো কিছুই হলো না। শোন, সুরটা ঠিক করার জন্য তুই চাচ্ছিস। দেখছি। ম্যাডাম, আমার পরিচয় চাইছিলেন না? তা ছোট্ট করে পরিচয়টা একটু দিয়ে দিন। বাপের দেওয়া নাম আমার একটা ছিল, কিন্তু বর্তমানে সেটার কাজে লাগে না। এখন যে নামটা আছে সেটা আমার নাম নৈবিদ্য। নৈবিদ্য মানে সকলকে উৎসর্গ করা। যে যখন টাকা ছাড়ে তার জন্য না এই জীবনটাকে আমি উৎসর্গ করি। মা কালীর দিব্যি বলছে, বসের কাছে না জমিটা বেঁচে যাবে, নইলে বসের কাছে জমিটা বেচবি বেচবি বেচবি, শেষবারের মতো বলছি। যাই বলো বিপ্লব, এই জঙ্গলমহলে না এখন আর মাওবাদীদের সেই দাপাদাপিটা নেই, আর না আছে কোনো গোলাবারুদের ঝামেলা। এখানকার মানুষরা না অনেক সুস্থ, আগের থেকে অনেক শান্তিতে রয়েছে। শুধু মানুষই জানে না। আমাদের পুলিশ প্রশাসনও তো এই জঙ্গলমহলে ঢুকতে ভয় পেত, খুব সাবধানে পা ফেলতে হতো। মাওবাদীরা কোথায় মাইন ছিল ঠিক কিন্তু তাই। বর্তমান প্রযুক্তি এতটাই উন্নত যে আগে থাকতেই বুঝে যাচ্ছে কোথায় মাইন পোতা আছে। এই মাইন পোতাতেই আমাদের পুলিশ প্রশাসনের অনেক সহকর্মীরা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এমনকি আমাদের পুলিশ কর্মীরা অনেক সময় একসময় দেখা গেছে এখানে আসতে বুক দর করছে। কাকু কাকু, আমার বড় বিপদ, আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? আমার জেঠু গুন্ডাটি আমার মাকে মেরে ফেলেছে। ওটো মা, ওটো। তোমার সব কথা শুনো মা, তুমি আগে ডাক্তার দিকে সুস্থ হও, তারপরে। বিপ্লব, দেখে মনে হচ্ছে খুবই একটা বিপদ আপদ আছে। একে আগে একটা ডাক্তার দেখানো দরকার আছে। তুমি চট করে একটা ডাক্তার দেখে নিয়ে আসো, আমি বাড়িতে নিয়ে গিয়ে আগে সুস্থ করি, তারপর এই কাছ থেকে সব কিছু শুনবো। যেমন দৌড়ে যাও চট করে। ঠিক আছে, আপনি এগিয়ে যান স্যার। ওকে, আমার জানা ভালো ডাক্তার আছে, আমি নিয়ে এখনই ফিরছি। তাড়াতাড়ি। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, একটু অপেক্ষা করো, আমি আসছি। এত ব্যস্ত কিসের? ই বাবা, কি এটা? এর গায়ে এত রক্ত কেন? কোথায় পেলে একে? বাবা, কি হয়েছে? বিপ্লব এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছে। রাজলক্ষ্মী, আজ থেকে তোমার একটা কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানকে বড় করে তোলার জন্য মায়েদেরকে সারা জীবন কঠিন পরীক্ষা দিতে হয়। চলো, ওকে ঘরে নিয়ে চলো। চল চল। আর খাবো না মা, পেট ফুলে দম হয়ে গেছে। কই আর খেলি? আর একটু খেয়ে নে। ডাক্তারবাবু বলেছে পেট ভর্তি করে খেতে, খাওয়ার সাথে কোনো চালাকি না। হ্যাঁ মা, নিজের সঙ্গে চালাকি করো, কিন্তু পেটের সঙ্গে চালাকি করো না, বুঝলে? কেমন আছো মা? খুব ভালো। তোমার আর মায়ের যত্নে আমি খুব ভালো হয়ে গেছি, কিন্তু সেই মায়ের কথা খুব মনে পড়ে, খুব কষ্ট
কষ্ট হয়। কাঁদিস না রে মা, কাঁদিস না। পুরোনো কথা যত মনে করবি ততই কষ্ট পাবি। আমরা তো তোর পাশে আছি, বল। হ্যাঁ রে মা, তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন, খালি জাত ধরবেই যে আমি আলাদা হয়ে গেছি। বাবা মায়ের কোনো জাত হয় না বাপি, তাদের একটাই পরিচয়, তারা সব সন্তানের বাবা মা। আমাদের লক্ষ্মী সোনা। মা, তোর পুরনো ইতিহাসের কথাগুলো আমাদের খুলে বল, তাহলে আমাদের একটু শান্তি হয় মা। সে এখন নয়, সে 20-25 বছর পর। 20-25 বছর? অতদিন কি আর আমরা বেঁচে থাকবো বল? আমাদের তো বয়স হচ্ছে। আমার কাহিনী শোনার জন্য তোমাদের বেঁচে থাকতে হবে। বেশ, তোর যখন মন চায় তুই তখনই আমাদের বলিস। এখন তবে একটু বিশ্রাম কর, যা শুয়ে নে একটু। চল মা, তোকে শুনে দিই। চলো, তোমার সাথে একটা কথা আছে, একটু বিশ্রাম। মে আই কাম ইন মিস্টার তালুকদার? কে আপনি? কি 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 আপনার পরিচয়? I am SP from Jongalmahal Thana. My name is Kojaguri Khatun. This is my identity card. কোজাগরি, কোজাগরি, এই নামটা আমি বহু বছর আগে শুনেছিলাম। কোথায় কোথায় যেন, কিন্তু তা আমি তো ঠিক ঠিক মনে করতে পারছি না। কোথায় কোথায় যেন শুনেছিলাম। Maybe কোজাগরি নামের ব্যক্তি তো ছোট থেকে ছড়িয়েছে, তাই না? তো আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, বসুন। আচ্ছা ধরুন যে অজানা শক্তির ভয়ে আপনি ঠকঠক করে কাঁপছেন, সে যদি একদিন আপনার সামনে এসে দাঁড়ায় তো? ওটা আমার সিকিউরিটি সব সামনে নেবে। আমার সিকিউরিটি সব সামনে নেবে। আচ্ছা, আপনার সিকিউরিটিতে খুবই তো অগাধ বিশ্বাস, তাই না? তো দেখুন তো এই লকেটটা কিনতে পারেন কিনা। ঠিক চিনতে পারলাম না তো। চিনতে তুমি ঠিকই পেরেছো মিস্টার তালুকদার। নিজেকে অপরাধী প্রমাণিত হবে বলে অস্বীকার করছি, তাই না? মানে মানে মানেটা বুঝতে পেরেছো মিস্টার তালুকদার? আপনাকে আজ থেকে 28 বছর আগে ঘটনার ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। তুমি তাহলে তুমি তাহলে ইয়েস মিস্টার তালুকদার, আমি সেই 28 বছর আগের আপনার সেই ভাইজি, যার মাকে আপনার পোষা গুন্ডা নির্মমভাবে হত্যা করেছিল। আমার সিকিউরিটিকে না আমি ওপরে পাঠিয়ে দিয়েছি, আর এবারে তোমার পালা। না তোমাকে না। নিয়ে হ্যাঁ বলো বিপ্লব, নৈবেদ্য, লহরবাবু আর ওদের সিকিউরিটি চারজনে কি
পোস্টমর্টম রিপোর্টটা এসছে? হ্যাঁ স্যার, ওই পোস্টমর্টম ডিপার্টমেন্টের রিপোর্টস কল পেয়ে আমি যখন যাই রিপোর্ট আনতে, তা রিপোর্ট দেখে পুরো তাজ্জব বলে গেলাম। কেন গো বিপ্লব? ওই রিপোর্ট, খুনের মোটিভ সবই এক। যে সবই খুনটা- এক? হ্যাঁ স্যার, যে খুনটা করেছে সে একই পদ্ধতি ব্যবহার করেছে। বলুন বিপ্লব বাবু, আমরা সবাই শুনবো। হ্যাঁ বিপ্লব, আমরা সবাই শুনতে আগ্রহী, বলো। হ্যাঁ স্যার, ওই চারজনকেই হত্যা করা হয়েছে। নৈবেদ্য আর লহরকে গলায় চেন পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে রিপোর্টে বলছে চারজনকে ওই একই ব্যক্তি হত্যা করেছে। বাকি দুজন যে সিকিউরিটিকে? ওই দুজন সিকিউরিটি ওদেরকে মিষ্টির মধ্যে বিষাক্ত কিছু খাইয়ে ওদের হত্যা করা হয়েছে। তাই যদি হয় তাহলে এই হত্যার পেছনে খুনের কি মোটিভ থাকতে পারে? স্যার, এতদিন ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করার পর আমার একটা জিনিস খুব উপলব্ধি হলো, খুনি খুব চতুর ব্যক্তি। সে ভুল করেও খুন করার পর কোনো ক্লু রেখে যায়নি। আচ্ছা, আর দ্বিতীয়ত হ্যাঁ দ্বিতীয়ত আমার যা মনে হয় খুনি তার পুরনো কোনো প্রতিহিংসার প্রতিশোধ নেওয়াই তার মূল লক্ষ্য ছিল। আচ্ছা আচ্ছা বিপ্লব, লহরবাবু আর নৈবেদ্য ডেড বডির উপর যে চিরকুটগুলো পাওয়া গেছিল, ওতে কি কোনো কিছু লেখা ছিল? হ্যাঁ স্যার, ওই দুটো চিরকুটে গোখরো সাপের ছবি আঁকা ছিল। আর খুব মারাত্মক একটি কথা দুটো চিরকুটে লেখা ছিল। যেমন যেমন গোখরের ছোবল সাংঘাতিক, সে যাকে ছোবল দেয়, নো হসপিটাল, নো ডক্টর, নো ওয়েটিং লিস্ট, নো ওটি, একেবারে পটলডাঙ্গার টিকিট কনফার্ম করিয়ে হাতে ধরিয়ে দেয়। এই গোপ্রটা কি, নারী না পুরুষ, সে ব্যাপারে পুলিশ মহলে এখনো অন্ধকার। গুড মর্নিং আব্বু। আয় বাবুস। গুড মর্নিং মা। Good morning. মর্নিং ডক্টর। গুড মর্নিং ম্যাডাম। তোর ডিউটি শেষ হলো? হ্যাঁ মা। তোমরা নিশ্চয়ই কোনো গোপন নামধারী ব্যক্তির একের পর এক নির্মম মার্ডার নিয়ে আলোচনা করছো। হ্যাঁ রে মা, আমরা বুঝতেই পারছি না এই নামের আড়ালে না ব্যক্তিটা কি। যদিও তোর আব্বু বর্তমানে অবসরে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, তবু আমার দায়বদ্ধতা ছিল এর রহস্য প্রকাশ করতে একটু আমাকে দিয়েছে। দেখি মা, তোর হাতে সাপের ছবি আঁকা। তার মানে এতদিন ধরে যে ঠান্ডা মাথায় যে খুনগুলো করা হচ্ছিল, তার মানে এর পেছনে আপনি ছিলেন? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আমি করেছি সমস্ত। আমাকে করতে বাধ্য করা হয়েছে। আমি করেছি সমস্ত। কেন রে মা, তুই পুলিশ ডিপার্টমেন্টে এত বড় অফিসার হয়ে তুই নিজেকে এইরকম অপরাধের মধ্যে জড়ালি?
আমার মনের জ্বালাটা বুঝছি। অপরাধ নিস না মা, কিন্তু ওই দুই নিরপরাধ সিকিউরিটিকে তুই কেন মারলি? আব্বু, আমি আমার অপরাধ স্বীকার করছি। তুমি আমার শাস্তির ব্যবস্থা করো আব্বু। তুই নিজের হাতে কেন এত বড় অপরাধ করলি মা? কেন করলি বল? স্যার, আমি ম্যাডামের কোনো দোষ দেখতে পাচ্ছি না। সমাজের বুকে কিছু বিষ বিক্রম উনি উপড়ে ফেলে দিয়েছেন। ম্যাডামের হয়ে আমি আইনি লড়াই লড়ব। আমার জানাশোনা লয়ার আছে, আমি তাকে দিয়ে